এই গাইস আসসালামু আলাইকুম। আমি আফসানা হাসি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো অনেক দিন যাবত বের হইতে পারতেছিলাম না একটু ব্যস্তর কারণে। তো ফাইনালি আজকে বের হয়ে গেলাম। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মুন্সিগঞ্জ, বিক্রমপুর, টঙ্গিবাড়ি, গণেশা ডিএচ পার্ক। তো এই পার্কটা মোটামুটি সবাই চিনে, বাট এই বাড়িটা অনেক সুন্দর। পার্কটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেস্ট। এখানে হচ্ছে দেশি বিদেশি প্রজাতি অনেক পশু পাখি, তারপর হচ্ছে গাছ, এত সুন্দর সুন্দর এখানে ফুল গাছ। চলে আসছে বাড়িতে, আপনাদেরকে দেখাতে পারবো। যাচ্ছি বাসাটার সামনে, সত্যি অনেক ভালো লাগতেছে যে এত কিছু দেখতে পারবো আর আপনাদেরকেও দেখাতে পারবো। দেখেন গাইস, বাচ্চারা কত সুন্দর খেলতেছে, পিড়ি দিয়ে গাড়ি বানাইছে, ও কি সুন্দর। যাক চলে আসলাম। ব্যাড লাক, গণেশের ডিএচ বাড়িটা অফ ছিল, আমি এই নিয়ে তৃতীয়বার অফ পাইছি। তো এবার ভাবলাম যে আমরা এখন একটু হাসশাল চলে আসি, এত কষ্ট করে আসলাম এত বড় আশা নিয়ে, যদি অফ থাকে, যদি নাই ঘুরি আবার বাসায় রিটার্ন এভাবে ব্যাক করি তাহলে কি হয়। তো আমরা এখন চলে আসলাম হাসশাল। তো হাসশালের ফুচকা তারপর হচ্ছে বেলপুরিটা অনেক মজা। তো ভাবলাম যে আমরা ফুচকা খেয়ে যাই এখান থেকে। তো হাঁটতেছি তো আমরা একটু অপেক্ষা করতেছি আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য যে ওরা আসবে, দেন আমরা একটু ট্রলার দিয়ে ঘুরবো। হচ্ছে মানুষ অনেক মাছটা জাল দিয়ে ধরতেছে। তো ভাবলাম যে আমরা হাঁটতে হাঁটতে একটু এখানে যাই, নদীর ওপারে দেখবো। তো সত্যি রোদটা এত সুন্দর ছিল, সূর্যটা। তো ভাবলাম যে আমরা ওইখানে একটু ছবি টবি তুলবো। তো আমরা এখানের বাচ্চাগুলা মাটি দিয়ে চুলা পুতুল অনেক কিছু বানাইতেছিল। তো আমি তোমরা যারা বলো আমি গ্রামে থাকি বা আমি গরিব, আসলে গ্রামে থাকলে গরিব হয় না। আর ঢাকা শহরের যে একটা আবহাওয়া আর হচ্ছে গ্রাম দেশে যে একটা আবহাওয়া, অবশ্যই কিছু মানুষ এমন কেন, কিছু দেখালে বলে সোহাব করি আর না দেখালে বলে গরিব। না ভাই, এটা ঠিক না, কেউই গরিব না। আল্লাহ আমাদের দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, আল্লাহ আমাদের সব কিছু দিয়েছে, আমরা কেন গরিব হব? হ্যাঁ, কেউ দেখায় কেউ দেখায় না। আর একটা কথা, আমি গ্রামে থাকি, আমার শখ গ্রামে থাকি, আর গ্রামে থাকতেই হবে এমন আমার কোনো কথা না যে গ্রামে থাকতেই হবে। ঠিক তো বড় হলাম ঢাকা শহরে, তো এখন একটু গ্রামে থাকি, এর জন্য আমার মনে চায় থাকতে, তাই ভালো লাগে। গ্রাম দেশে যদি নাই থাকতাম তাহলে আমি এত সুন্দর সুন্দর জিনিস আমি কোথা থেকে দেখতাম, আর আপনাদের বা কোথা থেকে আমি দেখাতাম বলেন। তো যাই হোক, আমার এখানে 2 জাল চলে আসছে। এখানে এত পরিমাণের সাউন্ড ছিল, মানে ওখানে অনেক মানুষ তো ঘুরতে আসে, এখানে অনেক সাউন্ড হইতেছিল, এর জন্য আমি ওই ভয়েসটা নিতে পারিনি। তো যাই হোক, আমরা ট্রলারের জন্য ওয়েট করতেছি কোনটা আসে। আমরা ছোটোখাটো হতে চাইতেছিলাম যে মানে ঘুরতে যে ভালো লাগে যেন, এর জন্য আমাদের একটু লেট হয়েছে। বাট ওই যে দেখতেছেন সূর্যটা, ওয়াও, এত পরিমাণে সুন্দর এবং মাশাআল্লাহ। তো যাই হোক, আমাদের ট্রলারটা নিয়ে আসছে। আচ্ছা, আমরা ট্রলারে উঠতেছি আর আমরা ওই যে ওই পাড় দেখতেছেন, আমরা ওই পাড়ে যাবো। এখানে হচ্ছে চর, তো ওইখানে চড়ে যাব। তো সবাই উঠতেছে, আমার 2 জাল, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, দুইটাই হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো সবাই আমরা উঠে গেলাম। একটু রাগি বেশি, তো এর জন্য রাফা একটু পরপর রাগ করে। তো আমি ওকে জোর করে রাখতেছিলাম, ও আমাদের কাউকে ধরতে দিতেছিল না। যাই দেখছি আমার আকাশ, তারপর হচ্ছে সূর্য, আমার এত পরিমাণে ভালো লাগে। আর এই টাইপের ওয়েদার হলে তো কোনো কথাই নাই। তো আমরা সবাই ট্রলারে বসেছি, বাট অনেক মজা হয়েছে। এখন থামবে, আর রাফা এখনো পর্যন্ত রাগ করে আছে। সত্যি এই মেয়েটা একটু কিছু হলে রাগ করে, অনেক রাগ করে। তো যাই হোক, ওকে জোর সোর করে, ব্যাড লাক, আমি সবার আগে নামলাম, এখন আমারই ভিডিও করতে হবে। You serious?
ভাইয়া বলেন না কি হচ্ছে ভাইয়া, বলেন please। বলেন না ভাইয়া। বিয়া নাটক তো সাবির ভাই এখনই পুরো হয়ে গেছে গা। দেখি আনছো কার জন্য? আমার জন্য। চলে এখানে চলে আলু গাছগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, সামনে আলু গাছটা আর বড় হবে। এগুলো এখানে মাত্র লাগাচ্ছে। অনেক লাগে। কি গান? মরিচ। যে চরের মরিচগুলো সত্যি অনেক লম্বা লম্বা, অনেক ঝাল। আর সত্যি আমি আমার ছোটোকালের ফিলিংসটা আমি আটকায় রাখতে পারতেছিলাম না, তাই আমি খেতে মনের স্বাধীন নিয়ে হাঁটতেছিলাম। আর অবশ্য জালেরা অনেক হাসতেছিল যে আমি ছোট বাচ্চাদের মতো করতেছিলাম। সত্যি আমার এগুলো অনেক ভালো লাগে। আর এই যে দেখতেছেন মরিচগুলো, এগুলো প্রচণ্ড পরিমাণের ঝাল আর এত ঘ্রাণ, অনেক ভালো লাগে। দেখো এখন হামদু নিয়ে আমি এখন দিয়ে আসবো ওদের কাছে। আমি তো অনেক খুশি। নুক সেটা হাপা দাও, চাপা দাও। এই দেখো আস্তে আস্তে চড়ে চলেছিলাম। বাড়িগুলো সত্যি, চরের বাড়িগুলো এত পরিমাণে সুন্দর মানে বলার বাহিরে। দেখো জাস্ট ওয়াও, চরের বাড়িগুলো এত পরিমাণে সুন্দর। দেখো আমরা হচ্ছে চরে আসছি মেয়ে দেখতে, মেয়ে পাই নাই, মেয়ের বদলে আমরা জামাইটা শুধু এভাবেই নিয়ে আসতেছি। কারো যদি ভাল লাগে আমার ভিডিও, যদি চরের মানুষ কেউ দেখে থাকো অবশ্যই কাজী সাহেবের জন্য প্রস্তুত হয়ে যাব। আর দেখো কত সুন্দর মাশাআল্লাহ। আল্লাহ ওইখানে ছাগল আছে। হামদু দেখো এই ছাগলের বাচ্চাগুলো এত পরিমাণে সুন্দর মানে বলার বাহিরে। দেখো ওরা সবাই ধরতেছে। একটা ছাগলের 3টা বাচ্চা, কিন্তু একটা ধরতে পারিনি, দুটো ধরতে পারছি। দিছে ছাড়ো এগুলোকে কি বলবো, এত পরিমাণে দেখো গ্রামের প্রাকৃতিক গুলো এত পরিমাণে সুন্দর মানে বলার বাহিরে। এটা হচ্ছে আমার একটা কাকি হয়, তো কাকিটা সত্যি অনেক ভালো। ওনার হচ্ছে এই ছাগলগুলা, তো আমি আসছি ওনার বাসায়, তো এই ছাগলগুলাকে নিয়ে অনেক দৌড়লাম, অনেক কিছু করলাম। আমি এখানে চরের এখানে আসছি, আর চরের এখানে মানুষ মানে কষ্ট করে না বলতে তা না, ভালোই কষ্ট করে। তো আমি চাচির কাছে আসলাম। আপনাদের কষ্ট হয় চরের এখানে থাকতে? না, কোনো কষ্ট করতে হয় না। যাক আলহামদুলিল্লাহ, কোনো কষ্টই হয় না, এগুলো কোনো কষ্টই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারাই অনেক হ্যাপি বা অনেক হচ্ছে সুখী, কারণ তাদের মতো জীবন সবাই করতে পারে না। তারা কিছুই এখানে কিনে কেটে খায় না, তারা সব হচ্ছে তাদের নিজের। এই যে কচু, তারপর হচ্ছে সরষা, এখানে অল এভরিথিং সব কিছু ওনারা চাষ করে, ওনাদের কিচ্ছু কিনতে হয় না। তো এরকম খাবার কয়জন খাইতে পারে বলো? বাকি আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছে, এটা আমার মা, আসসালামু আলাইকুম। আর আমার স্বামী, আর আমি, আর আমার ছেলে মেয়ে থাকে আবার ছেলে বউ, ছেলে না। ও আচ্ছা, ও আমার স্কুলে যায় তো। তো যাই হোক, সে হচ্ছে অনেক হ্যাপি একটা মানুষ। আর দেখো তার বাড়িটা দেখাও যে কত পরিমাণে সুন্দর। সত্যি আমার এখানে ভালো লাগছে। যদি আমি যদি এরকম জায়গায় আমি জন্ম হইতাম তাহলে হয়তো আমি আরো কিছু শিখতে পারতাম। তাদের জীবনযাপন এতটাই পরিমাণে সুন্দর
তারা হচ্ছে সব কিছু নিজেরা চাষ করে দেন ওনারা হচ্ছে চাষ করে ওনারাই খায়, ওনাদের কোনো কিছু কিনতে হয় না। আর দেখেন এখানে এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, মাশাআল্লাহ, মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই, বাট আমি আসবো নেক্সট ইনশাল্লাহ। কি সাবির ভাই আবার কোন তো খাইলাম মানুষের দেখে কাশ্মীর নাম দিচ্ছে ছোট ভাই ও মাই গড কিছু তো নাই। নদীর পাড়টা এত পরিমাণে সুন্দর, আমি নেক্সটে আবার আসবো যখন ক্ষেত ভরা সরিষা ফুল থাকবে। আমি তখন এসে অনেক সুন্দর সুন্দর ভিডিও করব, ছবি তুলবো, আর তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাবো ইনশাল্লাহ। গাইস, আমি একটু ভেঙে পড়ছিলাম কিছু কিছু মানুষের জন্য, বাট ইনশাল্লাহ আমি আবার দাঁড়াবো, আমি আবার ব্লগ করব। কি যে ছেলে তার বাপকে চিনে না, এটা কি কোনোদিন হয় নাকি যে ছেলে তার বাপকে চিনে না? আমি এখনো আপনাদের সাথে আছি, আমি যাইনি, এখনই বলতেছে ভাবি ছবিটা দিয়ে আল্লাহ। তোর ফোন করে কি কয় না তোর মেরে টিকে দে মেরে ভাই তোরে বড় আমি কি তোর এখানে বিয়ে করাই দিস আর তোর বাপের সম্পূর্ণ দায়িত্ব দিতে তোর আমার। আরে দেখো রাফা আবার রাগ করছে, সে খালি একটু পরপর রাগ করে, কারোর সাথে কথা বলে না, এরকম চুপচাপ থাকে। মেয়েটা আমার এত পাগলি একটা হয়ে যাচ্ছিল, তো ভাবলাম একটা ছবি তুলে নিই। তো আমরা একটু সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম। ঠান্ডা হয়ে যাচ্ছে আর অনেক ঠান্ডা পড়তেছে, ও বাবু তো ওকে ঢেকে রাখে, ও আবার সবাইকে দেখার জন্য খুলে ফেলে। আমাদের এই তিনজন বাবা ঘোরা পাইলে আর কিচ্ছু লাগে না। আসো তাদের আসো গাড়ি দেখতো, ওরা গান গাইতেছে, তোমাদেরকে শোনাচ্ছে। গাড়ি দেখো নাচটা অনেক মনে ছিল। আর মাহাদি বলতেছে যে ফুড চ্যালেঞ্জ করতেছে। আসল কথা কি, ওরা ফুড চ্যালেঞ্জ ব্লগগুলো দেখে তো এর জন্য ওইটাই ভাবছে। আর ওরা আম্মু বলতেছে থাক এগুলো কর কেন, বলে আমি ফুড ব্লগিং করতেছি। তো যাই হোক, রাফা মাহাদি ওরা সবাই খাইতেছে, ওরা অনেক হ্যাপি হয়ে গেছে। আমাদের একটা খেতে না খেতে আমাদের একটা খাবার চলে আসছে। বাচ্চাদের তো আজকে ঈদের দিন, ওরা অনেক খুশি হয়ে গেছে। আসলে সব কিছুতে সবসময় খুশি করানো যায় না, ছোট ছোট বিষয়তেই বাচ্চারা অনেক খুশি। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে এইভাবে ভালোবাসবো সবাইকে, বাবা, আল্লাহ।